চলুন। দুলা ভাই। কে? আরে তুমি এখানে এক সময় কি করছো? হ্যাঁ দুলা ভাই, আমি এখানে এসেছি আপনার পাওয়ার চেক করার জন্য। What? কেন দুলা ভাই, আমি কি আসতে পারি না? আর আপনি এমন ভাব করছেন যেমন আমাকে চিনতেই পারেন না। আচ্ছা শোনো, তুমি এভাবে যে এখানে আমার রুমে এসেছো, তোমার বোন যদি জানতে পারে তাহলে তো আমাদেরকে সন্দেহ করবে। এক কাজ করো, ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। তোমার কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। উফ দুলা ভাই, আমি যে এখানে এসেছি আপুই তো আমাকে আসতে বলেছে, এর জন্যই তো আমি এসেছি। তবে তুমি এসে আমার গায়ের উপর পড়লে কিসের জন্য? দূরে থেকে কথা বললেও তো পারো নাকি? আরে দুলা ভাই, আপনি এমন করছেন কেন? এই রুমে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই। চলুন আমরা ভালো একটা সময় কাটাই। তুমি এগুলো কি বলছো বলো তো? ভালো সময় কাটাবে মানে? তোমার আপু যদি এসব জানতে পারে তাহলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, তুমি একবারও ভেবেছো? তোমার আপু যদি এসব জানতে পারে আমাকেও বাসা থেকে বের করে দেবে আর তোমাকেও দেবে। আমি তোমার দুলাভাই হই, দুলাভাই হলো বড় ভাইয়ের মতো, তুমি তার দিকে খারাপ নজর দিচ্ছ। আপু কি বলবে? আপু তো নিজেই আমাকে আসতে বলেছে, আর আপু কিছু বলবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। তোমার আপু এখানে আসতে বলেছে আমার সাথে এসব করার জন্য? তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব। দেখো, আমি কিন্তু এসব পছন্দ করি না, আর আমি ওই ধরনের ছেলেও না যে তুমি এখানে এসে আজে বাজে কথা বলবে আর সেটাতে আমি রাজি হয়ে যাব, কখনোই না। তাই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও তো, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। দুলা ভাই, এসব কথা বাদ দিন, আর আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমি আপুকে গিয়ে বলে দেব যে আপনি আপনার রুমে এনে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিলেন। আর আপনি তো জানেন আমার আপু আমার সব কথাই বিশ্বাস করে, আর এই কথাটাও আপু বিশ্বাস করে নেবে। তাই এখন যা বলছি চুপচাপ মেনে নেন, বুঝেছেন? চলুন। ও আচ্ছা, মেনে নেবে না? কি মেনে নেবে শুনি? আপু দেখো না, দুলা ভাই আমার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল। এই, তুই কি মনে করেছিলি আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি। তুই তোর দুলাভাইয়ের সাথে খারাপ কাজ করতে চেয়েছিলি নাকি ও চেয়েছিল সেটাও আমি খুব ভালো করে জানি। আর কিভাবে জানিস? তোর দুলাভাই ফোন কলে ছিল আমার সাথে, আর এই ফোন কলে আমি সব কিছু জানতে পেরে গেছি। তুমি কি ভেবেছো চালাকি করে পার পেয়ে যাবে? কখনোই না। এই যে দেখো, ফোনের মধ্যে অডিও কলে আমরা এতক্ষণ ছিলাম, হ্যাঁ, কিন্তু তুমি কিছুই বুঝতে পারোনি। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুমি এখানে এসে আমার সাথে খারাপ কাজ করতে চাইবে, আর সেগুলো শুনে তোমার আপু তোমার কথাই বিশ্বাস করবে আর আমাকে বিশ্বাস করবে না, সেটা কোনোভাবেই হতে পারে না। তোমার আপু তোমার সাথে প্র্যাঙ্ক করেছিল, দুর্ভাগ্যবশত তুমি ধরা পড়ে গেলে। তোমাকে আমি কখনো শালীর চোখে দেখিনি, সবসময় ছোট বোনের মতো দেখেছি। আর তুমি কি না শেষ পর্যন্ত আমার রুমে এসে আমার সাথে খারাপ কাজ করার কথা ভাবলে? কিভাবে ভাবলে তুমি? তোমাকে ভালোবেসে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে করে দিয়েছিলাম, যাতে তোমরা দুইজন বোন একসাথে একই বাড়িতে থাকতে পারো। এক বাড়িতে থাকার নাম করে কিনা তুমি আমার সাথে খারাপ কাজ করার কথা ভাবলে? এই কথা যদি আমার ছোট ভাই জানতে পারে তাহলে তোমার কি অবস্থা হবে তুমি একবারও ভেবে দেখেছো? ছি 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 ছি, তোকে বোন বলতে আমার ঘৃণা লাগছে। ছি, ও তোর দুলাভাই, ও তোর বড় ভাইয়ের মতো। আর শুধু ভাই না, ও তোর ভাসুর। তোকে আমি ভালোবেসে আমার দেবরের সাথে তোকে বিয়ে দিয়ে নিয়ে আসছিলাম, আজকে এই দিনটা দেখার জন্য। ছি, তোর মতো বোনকে পরিচয় দিতে আমার ঘৃণা লাগছে। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি, যা। তোর মুখ আমি আর দেখতে চাই না, বের হয়ে যা এখনই আমার বাসা থেকে। আরে আপু, তুমি রেগে যাচ্ছ কেন? আপু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না, প্লিজ আপু। শোন, তোর সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। তুই ভালোই এই বাসা থেকে বের হয়ে যা, যা বের হ। এটা আমার বোন, আমার বোন নামে কলঙ্ক। আমি ভাবতেও পারছি না এরকম একটা বোন আমার ছিল। ছি।